আবু বকরের উদ্দেশ্য ছিল জান্নাতের রাস্তা, কিন্তু এতে কাফিররা এতে বুঝছে যে বুঝি আবু বকর কণ্ঠে যার হত চিনে না লগে ইয়ারে হত দেখে বেল্লা লইছে বুঝি রাজুলু ইয়াহদিনি সাবিল, হাতের হতে হাতে গেছে গই। ইনারা দুজন উঠছে জবলে চাউরের চূড়ায়, জবলে চাউরের চূড়ার মধ্যে গর্ত, একটা বড় ধরনের একটা গর্ত, গুহা, গুহা আরবিতে গার বলে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাহাড় আমরা উপরে উঠছি, একটু ক্লান্তিও তো লাগতেছে, এই গুহাইটার ভিতরে গর্তইটার ভিতরে নামি কিছুক্ষণ কোনো একটু রেস্ট করবেন নি কোনো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ একটু রেস্ট করলে তো ভালো হয়। যেই চিন্তা সেই কাজ, দুজন নামছে গুহার মধ্যে। আমার ভাইয়েরা, উপর দিয়ে মাকড়সা কতগুলো আসি এই গুহাইটার মুখ পুরাটারে জাল বনিয়া দিছে, যাতে আগন্তুক কেউ যদি আসে বুঝতে না পারে গুহার ভিতরে কোনো লোক আছে। তারা যেন চিন্তা করে গুহার ভিতরে যদি কেউ থাকতো তাহলে মাকড়সার জাল এরকম অক্ষুণ্ণ থাকতো না। আমার ভাইয়েরা, দোস্তাবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এইভাবে চার জানু হইয়া বসছে। বসি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বসি, আপনি আমার উরুর উপরে মাথা মোবারকটা রাখিয়া কিছুক্ষণ একটু আরাম করেন, একটু ঘুমান। নবীজি আবু বকরের উরুর উপর মাথা মোবারকটা রাখি যেমনে শুইছে, ক্লান্ত শরীর, সাথে সাথে ঘুম আসি গেছে। আবু বকর গর্তইটার চতুর্দিকে চোখ বুলাইয়া দেখে, কিরে ছোট্ট 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 ছিদ্র কতগুলা। আবু বকরের সন্দেহ হয়েছে, পাহাড়ের মধ্যে তো এরকম বিচ্ছু থাকে, বিচ্ছু, এই বিচ্ছু বড় বিষাক্ত প্রাণী, কোনো মানুষকে একবার চোবল মারলে, একবার কাটলে সেকেন্ডের ভিতরে প্রাণ চলে যায়। নবীজির কোনো অসুবিধা হয় কিনা আবু বকর আশঙ্কা বোধ করলো। এই আশঙ্কা বোধ করিয়া মাথার পাগড়িটারে খুলি, এটারে সিঁড়ি 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 একটা একটা টুকরা বানাইছে, এক একটা টুকরা দিয়ে এক একটা ছিদ্র বন্ধ করছে। শেষ পর্যন্ত একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে, কিন্তু পাগড়ির টুকরা শেষ। এখন আবু বকর কি করছে, সেই ছিদ্রটার মুখে আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলটা দিয়া রাখছে। কিছুক্ষণের মধ্যে ভিতরের দিক থেকে একটা বিষাক্ত প্রাণী আবু বকরের বৃদ্ধাঙ্গুলের উপরে চোবল মারছে। কয়েক সেকেন্ডের মধ্যে আবু বকরের সমস্ত শরীর কালো কালো হয়ে গেছে, বিষে টন 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 করতেছে। আবু বকর বরদাস্ত করতে পারে না, কিন্তু নবীজিকে ঘুমের থেকে জাগায় না। আবু বকর মনে মনে চিন্তা করে, ও আবু বকর, তোর মতো হাজার আবু বকরের জীবনের থেকেও তো নবীজির ঘুমের দাম বেশি। জাগায় না, বিষে টন 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 করেন। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত আবু বকর বরদাস্ত করতে পারে না, ইচ্ছার বাহিরে আবু বকরের চোখের পানি গড়াইয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে। সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভাঙি গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইয়া দেখে আবু বকর কান্দে। নবীজি জিজ্ঞেস করে, আবু বকর কান্দ কেন? আবু বকর সেইটার উত্তর না দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাইতেছি, আমি ইচ্ছা করি আপনার ঘুম ভাঙাই নাই। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ছিদ্র পাগড়ি ছেঁড়া টুকরা দিয়া বন্ধ করছি, একটা ছিদ্রের জন্য পাগড়ি ছেঁড়া টুকরা সংকুলন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধাঙ্গুল দিয়া রাখছিলাম, ভিতরের দিক থেকে কোন সে প্রাণী আমাকে দংশন করছে। এক সেকেন্ডের মধ্যে আমার গোটা শরীর বিষে ভর্তি হইয়া গেছে, ব্যথায় টন 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 করতেছে। বরদাস্ত করতে না পারিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি গড়াইয়া আপনার মুখমণ্ডলের উপরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করি আপনার ঘুম নষ্ট করি নাই, আমাকে মাফ করে দেন। সরকার দো আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার থেকে উঠছে, মুখের থেকে থুথু মোবারক লইয়া আবু বকরের বৃদ্ধাঙ্গুলের যেই জায়গায় সাপে কাটছে সেই জায়গাতে নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক লাগার সাথে সাথে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ও লাগে নাই, থুতু মুবারক আঙ্গুলের মুখে লাগার সাথে সাথে আবু বকরের গোটা শরীরের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর তো একটা বিশেষত্ব আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর তো একটা বিশেষত্ব আছে। আপনাদের থুতুর মধ্যেও এই উপকারিতাটা আছে। এই উপকারিতা আপনাদের থুতুর মধ্যেও কি আছে? আমার ভাইয়েরা, দোস্ত মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবী হইয়া গেছে, আমরা কিন্তু নবীজির উম্মত হইয়া নবীজির কথা বিশ্বাস করি না। হযরতে উলামায়ে কেরাম এখানে আছে, ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন
আপনার শরীরে কোনো জায়গায় যদি ফোঁড়া উঠে, বিসি উঠে, ফোঁড়া উঠে, আপনি কি করবেন জানেন? মুখের থেকে আঙ্গুল দিয়া একটু থুথু লইবেন। থুথু একটু লইয়া এই থুতু এগুলারে মাটির মধ্যে আপনি ঘষবেন। তো থুতুর সাথে মাটি যে একটু লাগবো, বীজি একটা মলমের মতো হইব, সেখানে একটা দোয়া ফুড়ি ফুঁক দিবেন। বিসমিল্লাহি তরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। ওরা এটার মধ্যে লাগাই দেন। আমার ভাইরা, দোস্ত আহবাব, একদিন, 2 দিন, 3 দিন এভাবে করেন, দেখবেন কোনো ওষুধ লাগবে না, দাওয়াই লাগবে না, ফোড়া এমনি ঠিক হইয়া যাবে। বিশেষ করি যৌবনের শুরুতে কিশোরদের, যুবকদের, তরুণদের মুখের মধ্যে যেই বরণ উঠে, ও ছোট মিয়ারা, মুখে বরণ উঠলে অন্য কোনো ক্রিম, অন্য কোনো মেডিসিন ব্যবহার করিও না, শুধু বাম হাতের আঙ্গুল দিয়া একটু থুতু লইয়া এখানে লাগাই দিবা। দেখবা 2-1 দিন লাগাইলে আরে তোমার বরণ তো দূরে থাক, বরণের দাগ পর্যন্ত থাকবে না। বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বেরিকাতি বাদিনা লিয়ুশফা সাকিমুনা বিইজনি রাব্বিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছেন, ওই গর্তের বিষাক্ত প্রাণী, কে তুই? আমার আবু বকরকে কেন দংশন করছ? তাড়াতাড়ি সামনে আয়। আমার বেরা দোস্ত আহবাব, সাপ একটা গর্তের মুখের থেকে মাথারে বাইর করে দি। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা কইবেন, হুজুর এই কিচ্ছা কাহিনী কইতেন নি, এখানে আইছেন? ও, সাপে বুঝি একবার কথা কয়? আমার একটু কনছেন এর কথা তুই কইতি হেতিনি মারভেটের তুন বাইর হইছ, যে সময় তোর মুখের মধ্যে বাক শক্তি আসিল নি। তোরে আল্লাহ নির্বাক থেকে বাকশক্তি সম্পন্ন যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ সাপের দিয়াও কথা কইতে পারে, কুকুরের দিয়া কথা কইতে পারে, দোলনার শিশুর দিয়াও কথা কইতে পারে, গাছের দিয়া কথা কইতে পারে। পারে কি পারে না? মুসা আলাইহিস সালামের যুগের হাঁস কতগুলাই কথা কয় না মুসা আলাইহিস সালামের লগে? আল্লাহু আকবার। সাফিটা এক সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব কয়, আরে সাপ, আমার আবু বকরের কাটলি কেন? আবু বকর তোর কি ক্ষতি করছে? সাপে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন থেকে শুনতেছি খবর, রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন, রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের ওজুদের জন্য উসিলা, আপনি তো আমাদের ওজুদের জন্য ওয়াসিতা ফিস সাবাব বিল মানাল আউয়াল। হয় সুলাম হরণ্য গল আসত নি, সুলাম হরণ্য গল ওয়াসিতা ফিস সুবুত, ওয়াসিতা ফিল ইসবাত, ওয়াসিতা ফিস সুবুত বিল মানাল আউয়াল বিল মানাস সানি। সাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ওজুদের জন্য ওয়াসিতা, আপনি যদি না হইতেন, রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আমি সাফত অস্তিত্ব পাইতাম না। অনেক দিন থেকে আপনার আগমনের সুসংবাদ পাই, একটু মনের মধ্যে আরজু জাগে, আপনার রহমতের চেহারাটা একটু দেখব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কি করি? আমরা তা আদম জাতির দুশ্মন, আদম জাতিরা আমাদেরকে দেখলেই খালি মারার জন্য তাড়া করে, এই জন্য রাস্তায় বাইর হইতে পারি না, রহমতুল লিল আলামিনের চেহারাটা দেখতে পারি না। অদস্ত মুসলমানের বাচ্চারা, ওই দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। তুই দুনিয়ার সব কিছু চিনলি, শুধু চিনলি না রসুল আর কোরআন। সবকিছু চিনলি, পাবজি চিনলি, ফ্রি ফায়ার চিনলি, ইউটিউব চিনলি, ফেসবুক চিনলি, মুসলমানের বাচ্চা শুধু চিনলি না কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ চিনলি না। এরে মুসলমানের সন্তান, এটা কি? আরে হ্যাঁ, কি সমস্যা? মোতাসব যাচ্ছে দেখতে, মোতাসব বিষয়টা দেখতেছে। আস্তাগফিরুল্লাহ। আরে বাবারা, এই একটু ইয়া করিচ্ছা, এই অল্প সময় আর সামান্য একটু মনোযোগ দিয়ে শুন। আপনাদের এলাকায় হিন্দু আছেনি? বাপের নাম হরেশ, হুতের নাম রমেশ, বাপের নাম
হরেশ পুতের নাম। এই হরেশের হুত রমেশের যাই জিজ্ঞান কইছে, বলে আরে রমেশ আরে এ কুলহু আল্লাহু আহাদ সুরাগা মুখস্থ কছেন, হাতে কি উত্তর দিব আপনারে? কইব কুলহু আল্লাহু আহাদ কোন জানোয়ারের নাম, আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? হরেশের ফোলা রমেশ কুলহু আল্লাহু আহাদ জানে না। কেন জানে না? কুলহু আল্লাহু আহাদ তার বাগে পড়ে নাই। কুলহু আল্লাহু আহাদ তার বাগে পড়ে নাই। আর আমার সন্তানেরা, মুসলমানের সন্তানেরা বেনামাজি হইলেও, বেরোজগারি হইলেও, পাবজির প্লেয়ার হইলেও, ফ্রি ফায়ারের প্লেয়ার হইলেও, মদ কন্যা হইলেও, ইয়াবা কন্যা হইলেও, কিন্তু কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ মুখস্থ জানে। মুখস্থ। আজকের এই মাহফিলে এমন কোন মুসলমানের সন্তান আসেনি যেটা কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না এমন কোন মুসলমানের সন্তান আসেনি। ও মুসলমানের সন্তানেরা, আমাদের সূর্য সন্তানেরা, আমাদের ছোট ভাইরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তোমার গ্রামের হরেশের পোলা রমেশ কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, কিন্তু তুমি মুসলমানের সন্তান হওয়ার সুবাদে তুমি কুলহু আল্লাহু আহাদ মুখস্থ জানো। কেমনে জানো? জানোনি? ওরে রমেশের বাগে কোরআন পড়ে নাই, তোমার বাগে কোরআন পড়ছে। কেমনে পড়ছে সেটা জানোনি? তুমি তো কোরআন তোমার ভাগে পড়ার জন্য দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি। কোরআন কার কার ভাগে যাবে, কার কার ভাগে যাবে না। ও মুসলমানের ফোলা, সেই লটারির মধ্যে তোর নাম উঠছে, এই জন্য কুলহু আল্লাহ তোর ভাগে পড়ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোর ভাগে পড়ছে। হরেশের পোলা রমেশের ভাগে পড়ে না। आसमा बारे अमानत न तवानस्त कशीद, आसमा बारे अमानत न तवानस्त कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। মুসলমানের ছেলে, ওই লটারিতে তোর নাম উঠছে, এই জন্য তুই কোরআনওয়ালা। একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন মুফতি যেরকম কোরআনওয়ালা, ওরে তুই বেনামাজি হইলেও মুসলমানের বাচ্চা, তুই ফ্রি ফায়ার হইলেও মুসলমানের বাচ্চা, তুই পাবজিওয়ালা হইলেও মুসলমানের বাচ্চা, তুই ইউটিউব অপব্যবহার করনেওয়ালা হইলেও তুই মুসলমানের বাচ্চা। তোর বাগে কিন্তু কোরআন পড়ছে, তুই কোরআনওয়ালা। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের জাতিসত্তাবোধের মূল্য কেন বুঝলি না? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, সাফে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু খবর পাইলাম, আজকে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটছে গারে সুরের মধ্যে, সুর পাহাড়ের গুহার মধ্যে। মনে মনে খুশি হয়েছি, একটু সুর পাহাড়ের গুহার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের চেহারা মোবারকটা একটু দেখবো। ইয়া রাসূলুল্লাহ, যেই ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যেই ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে, যেই ছিদ্র দি মাথা বাইর করি আবু বকর বন্ধ করি দে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের একটু জিজ্ঞেস করেন, আবু বকর কেন আমাকে আপনাকে দেখতে বারণ করে? আবু বকরের সাথে আমার কি দুশ্মনী? হে কেন আমারে দেখতে দেয় না? কয়, শেষ পর্যন্ত একটা ছিদ্র দিয়ে মাথা বাইর করতে গেলাম, দেখলাম যে আবু বকরের পাও লাগানো, দেশি দংশন করি, আবু বকর পাও সরাইতে বাধ্য হয়েছে, আর আমি রহমতুল্লিল আলামিনের চেহারা মোবারকটা দিদার করতে পারলাম। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশকে কি বাজার জুদা। আমার বেরা দোস্ত আবাব, এতক্ষণ পর্যন্ত আলোচনায় নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সুর পাহাড়ের গুহা, গারে সুরের মধ্যে মানুষ কয়জন? দুইজন। কয়জন? দুইজন। একজনের নাম রসুল, আর একজনের নাম সাহাবি। একজনের নাম রসুল, আর একজনের নাম সাহাবি। আমার বেরা দোস্ত আবাব, প্রথম জন যদি সাহাবি হয়, দ্বিতীয় জন রসুল, দ্বিতীয় জন রসুল। আল্লাহ কয় সানিয়াস নাইন, দুইজনের দ্বিতীয় জন, দুইজনের দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হইছে দ্বিতীয় জনের? ইজ ইয়াকুলু লিসাহিবিহি, ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন এই দ্বিতীয় জন
বলতে লাগলেন উনার সাহাবীকে, লে সাহিবিহি, লে সাহিবিহি, যখন দ্বিতীয় জন উনার সাহাবীকে বলতে লাগলেন, কোথায়? ওই গারে সুরের মধ্যে। কি বলতে লাগলেন? কি বলতে লাগলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় করতেছে। আমার কি করতেছে? ভয় করতেছে। কনে কয় আবু বকরে। আবু বকরে কি কয়? ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, তোমাকে এমন ভীত সন্ত্রস্ত দেখা যাইতেছে কেন? তুমি কাঁপতেছো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জন্য কাঁপি না, কাফেরের বাচ্চারা তো পিছনের দিক থেকে আমাদেরকে অনুসন্ধান করতেছে, তালাশ করতেছে। যদি ধরা পড়ি যায়, আপনারে তো তারা লাঞ্ছিত করবে, আপনার তো ক্ষতি করার চেষ্টা করবে। এই কথা যখন বলছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, লা তাহজান, লা তাহজান, ও আবু বকর, তুমি টেনশন লইও না, টেনশন লইও না, তুমি পেরেশান হইও না। তুমি মনে করছো আমরা এই গুহার মধ্যে দুইজন নাকি? না না না, আমরা দুইজনের সাথে আরো একজন তৃতীয় জন আছে, উনি হইলেন আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়া দিয়েছেন। সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এতক্ষণের আলোচনা যদি বুঝি থাকেন, তো এবার বলেন তো, কোরআনের মধ্যে আল্লাহ পাক নবীর সাহাবী যেইটার কথা আলোচনা করলেন, যেই দুইজন গারে সুরের মধ্যে অবস্থানরত আলোচনা করলেন, এই দুইজনের একজন তো রসুল আর একজন কে?